হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। ধরুন আপনি একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনতে দোকানে গেলেন। দোকানদার আপনার সামনে ৩-৪টি ক্যালকুলেটর রাখলো। একটার দাম ৳১২০০, আরও একটার দাম ৳১৮০০, আবার আরও একটার দাম ৳৩,০০০। এখন প্রশ্ন হলো কোনটা কিনবেন? অনেকেই শুধু দাম দেখে ক্যালকুলেটর কিনে ফেলেন, আবার কেউ কেউ বন্ধুরটা দেখে একই মডেল কিনে নেন। কিন্তু পরে দেখা যায় যেই কাজের জন্য ক্যালকুলেটরটি কিনেছিলেন সেই কাজটি ঠিকমতো করা যাচ্ছে না। আবার নতুন করে নতুন ক্যালকুলেটর কিনতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো সায়েন্টিফিক ক্যালকুলেটর কেনার আগে কোন কোন বিষয় দেখে কিনবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি ভবিষ্যতে ক্যালকুলেটর কেনার সময় আর ভুল হবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। ক্যালকুলেটর কেনার আগে প্রথম প্রশ্ন হবে আপনি কেন ক্যালকুলেটর কিনছেন? সবাই একই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করে না। আপনি যদি নবম-দশম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার চাহিদা অন্যরকম। যদি কলেজে পড়েন তাহলে অতিরিক্ত কিছু ফাংশন লাগতে পারে। আর যদি ইঞ্জিনিয়ারিং অথবা বিশ্ববিদ্যালয় বা অ্যাডমিশনের জন্য ব্যবহার করেন তাহলে আরও উন্নত ফাংশন দরকার হবে। অনেকেই সবচেয়ে দামি ক্যালকুলেটর কিনে ফেলেন, আবার অনেকে সবচেয়ে সস্তা ক্যালকুলেটর কিনে পরে আফসোস করেন। তাই কেনার আগে নিজের প্রয়োজন বুঝুন, তারপর ক্যালকুলেটর নির্বাচন করুন। দ্বিতীয় বিষয়, বর্তমানে বাজারে সবচেয়ে বড় সমস্যা হলো নকল ক্যালকুলেটর। বাইরে থেকে দেখতে অনেকটাই অরিজিনালের মতো, কিন্তু ব্যবহার করতে গেলেই সমস্যা শুরু হয়ে যায়। বাটন ঠিকমতো কাজ করে না, ডিসপ্লে হঠাৎ নষ্ট হয়ে যায়, ক্যালকুলেশন করতে গেলে সময় লাগে, কখনো কখনো ভুল রেজাল্টও দেখা যায়। তাই কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন। ক্যালকুলেটরের বাটন চাপলে স্মুথ লাগছে কিনা, স্ক্রিন ঠিকমতো পরিষ্কার আছে কিনা, বডি শক্ত আছে কিনা এবং প্যাকেজিং ঠিক আছে কিনা। সম্ভব হলে অথরাইজড বা বিশ্বস্ত দোকান থেকে কিনবেন, কারণ ভালো ক্যালকুলেটর একবার কিনলে অনেক বছর ব্যবহার করা যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই শুধু যোগ বিয়োগ গুণ আর ভাগ করার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে থাকেন বা কিনে থাকেন, কিন্তু ভেতরে আরও অসংখ্য দরকারি ফিচার থাকে, যেমন ফ্র্যাকশন, পাওয়ার, রুট, লগারিদম, ত্রিকোণমিতি, ইকুয়েশন সলভ থেকে ম্যাট্রিক্স, ভেক্টর, স্ট্যাটিস্টিক। আপনার পড়াশোনার জন্য যেসব ফাংশন দরকার সেগুলো ক্যালকুলেটরে আছে কিনা তা দেখে নিন, কারণ পরে বুঝতে পারলেন একটা দরকারি অপশন নাই, তখন কিছু করার থাকে না। চতুর্থ বিষয়, এক্সামে অ্যালাউড আছে কিনা। সব ক্যালকুলেটর সব পরীক্ষায় ব্যবহার করা যায় না। অনেক বোর্ড এক্সামে নির্দিষ্ট কিছু মডেল অনুমোদিত থাকে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও আলাদা নিয়ম থাকতে পারে। তাই দোকানে যাওয়ার আগে অবশ্যই আপনার পরীক্ষার নিয়ম জেনে নিন। যে মডেল অনুমোদিত সেটাই আপনি কিনবেন। এখন অনেকেই একটা ভুল করে থাকেন, ভাবেন বেশি দাম মানেই সবচেয়ে ভালো ক্যালকুলেটর। আসলে বিষয়টা এমন নয়। যদি আপনার দরকারই না থাকে তাহলে অতিরিক্ত ফাংশনের জন্য বেশি টাকা খরচ করার মানে হয় না। আবার খুব কম দামের ক্যালকুলেটর কিনে পরে আফসোস করা উচিত নয়। তাই সবসময় নিজের প্রয়োজন অনুযায়ী ক্যালকুলেটর নির্বাচন করুন। আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলতে চাই, নবম-দশম শ্রেণীর জন্য ক্যাসিও এফএক্স 100 mAh, এইচএসসি বা কলেজ লেভেলের জন্য ক্যাসিও এফএক্স 991EX অথবা ক্যাসিও এফএক্স 991ES প্লাস সিরিজের ক্যালকুলেটরগুলো, এবং বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ক্যাসিও এফএক্স 991CW বেস্ট অপশন হতে পারে। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা যা শিখলাম সেটা হলো, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর কেনার আগে অবশ্যই যেই বিষয় দেখে কিনবেন সেগুলো হলো, ক্যালকুলেটরটি আপনার কী ধরনের পড়াশোনার জন্য লাগবে, ক্যালকুলেটরটি অরিজিনাল কিনা, প্রয়োজনীয় ফাংশন আছে কিনা, ডিসপ্লে পরিষ্কার আছে কিনা, পরীক্ষায় ব্যবহার করা যাবে কিনা, বাটন কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি ভালো আছে কিনা। দাম নয় বরং প্রয়োজন অনুযায়ী ক্যালকুলেটর নির্বাচন করবেন। এই কয়েকটি বিষয় মাথায় রাখলে আশা করি কখনো ভুল ক্যালকুলেটর কিনবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।